বিভিন্ন দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জ মেডিকেল কলেজের সামনে। এটা সুনামগঞ্জ শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে মদনপুর এলাকায় এই মেডিকেল কলেজটি অবস্থিত এবং এই মেডিকেল কলেজে মূলত পাঠদান শুরু হয়েছিল 2020 সালে এবং 20 সালে কোনো রকম হাসপাতাল ছাড়াই এখানে পাঠদান শুরু করা হয়েছে এবং অস্থায়ী একটি ক্যাম্পাসে এই নড়বড়ে অবস্থায় পাঠদান শুরু হয়েছিল। এখনও এখানে সুরম্য ভবন বা অট্টালিকা থাকলে এখন পর্যন্ত এখানে 500 শয্যার যে হাসপাতাল, অর্থাৎ এই হাসপাতালটি চালু না হওয়ার কারণে ছাত্ররা বিক্ষোভ করছেন। যে কারণ এখানে আপনি জানেন যে মেডিকেলের শিক্ষার্থীদের 8টি বেসিক বিষয় পড়াশোনা করতে হয়, সেগুলি তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান লাভের জন্য তারা এই হাসপাতালের কথা বলছেন এবং সেই হাসপাতাল না থাকার কারণে এখানে তাদের তাত্ত্বিক যে পড়াশোনা সেটা সম্ভব হলেও কিন্তু এখন পর্যন্ত যে ওয়ার্ড ভিত্তিক বা ব্যবহারিক যে পরীক্ষা সেটা সম্ভব হচ্ছে না, ব্যবহারিক শিক্ষাটা নিতে পারছে না। তারা এখান থেকে সুনামগঞ্জ শহরের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে ব্যবহারিক শিক্ষা নিয়ে থাকেন এবং এই হাসপাতাল চালুর দাবিতে সকাল 9টা থেকে এবং এখন পর্যন্ত এই দুই পাশে সড়ক অবরোধ করে রেখেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন যে গেল 5টি সেমিস্টারে প্রায় 1000-এর মতো শিক্ষার্থী এখানে হাসপাতাল ছাড়া MBBS পাশ করেছেন বা আরও পাশ করে যাবেন। আসলে ব্যবহারিক পরীক্ষা ছাড়া শুধুমাত্র তাত্ত্বিকের উপর নির্ভর করে কিভাবে তারা এই পরীক্ষা পাশ করবেন, এই শিক্ষা তাদের কতটুকু কাজে লাগবে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারাও জানিয়েছেন যে এই যে 2020 সালে একটি অস্থায়ী ক্যাম্পাসে এই যে কার্যক্রম শুরু করার পরে এখন পর্যন্ত 500 শয্যার হাসপাতাল স্থাপনের কোনো খোঁজখবর আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে এখন পর্যন্ত তারা যেটা বলেছেন যে প্রকল্পের মেয়াদ একের পর এক বৃদ্ধি করা হয়েছে, কিন্তু প্রয়োজনীয় যে মূল জিনিস যেটা হাসপাতাল, যেটা জনগণ এবং শিক্ষার্থীরা দুইই উপকৃত হবে এবং সেই হাসপাতালটি চালুর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এই শিক্ষার্থীদের দাবির সাথে তারা ঐক্যমত পোষণ করে জানিয়েছেন যে এই শিক্ষার্থীদের সাথে গ্রামের লোকজন এবং স্থানীয় লোকজনও তারা আশা করেছিলেন যে এখানে হাসপাতালটি চালু হলে তারা উন্নত সেবা পাবেন। আপনি জানেন যে সুনামগঞ্জে আসলে উন্নত চিকিৎসা সেবার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। সুনামগঞ্জের একটি অংশ সিলেটের উসমানী মেডিকেল কলেজের উপর নির্ভরশীল, অপর অংশটি ময়মনসিংহ মেডিকেল কলেজের উপর নির্ভরশীল। কিন্তু সুনামগঞ্জের যে এই যে প্রায় 1800 কোটি টাকা মেডিকেল কলেজ হাসপাতালটি স্থাপন করা হয়েছে এবং সেই মেডিকেল কলেজ হাসপাতালটি শুধু নামেই মেডিকেল কলেজ হয়ে আছে, কিন্তু এখন পর্যন্ত হাসপাতাল নাই। সেই হাসপাতাল না থাকার কারণে মেডিকেলের যে বিভিন্ন টার্মসের 8টি বেসিক বিষয় আছে তারা সেগুলি শুধু তাত্ত্বিক জ্ঞান লাভ করতে পারছেন কিন্তু ব্যবহারিক জ্ঞান লাভ করতে পারছেন না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই পাশে সিলেট এবং সুনামগঞ্জ সড়কের অবরোধ করে রেখেছেন এবং অসংখ্য যানবাহন আটকা পড়ে আছে এবং শিক্ষার্থীরা জানিয়েছেন যে তারা এটা যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু সমাধান পাবেন না ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন। তো এই ছিল সুনামগঞ্জের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে।